51% জমির উপর গড়ে উঠেছে আধুনিক ও সুসজ্জিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। মা ও শিশুদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা আছে সেখানে। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় সরকারি হাসপাতালটি, কিন্তু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেখানে নেই কোনো চিকিৎসক। রোগী দেখেন একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা। চিকিৎসক ও অন্যান্য জনবল না থাকায় মানসম্পন্ন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে অবস্থিত এই হাসপাতালটি। উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাসপাতালটি। এটি উপজেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন এই হাসপাতাল। 2023 সালের 15 অক্টোবর সাবেক সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ হাসপাতালটি উদ্বোধন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের পৈতৃক ভিটায় তার বাবার নামে ওই হাসপাতালের নামকরণ করা হয়েছে অধ্যাপক শেখ মোহাম্মদ রকুনউদ্দিন আহমেদ 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 5,66,89,872 টাকা। সরজমিনে দেখা গেছে লোহাগড়া ইতনা সড়কের পাশে মধুমতি নদীর পাশ ঘেঁষে মনোরম পরিবেশে গড়ে উঠেছে হাসপাতালটি। এখানে আছে 2টি 3তলা ভবন, এর একটি হাসপাতাল ভবন আর একটি ডরমেটরি। হাসপাতাল ভবনে রয়েছে 5 শয্যা করে 10 শয্যার 2টি ওয়ার্ড ও 4টি কেবিন। আছে আধুনিক অস্ত্রোপচার কক্ষ, সেখানে অন্তঃসত্ত্বা নারীদের সিজারিয়ান অস্ত্রোপচার করার সব ব্যবস্থা আছে। নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে আলাদা কক্ষে। চিকিৎসক ও নার্সদের জন্য সুসজ্জিত কক্ষ রয়েছে। আছে আধুনিক আল্ট্রাসনোগ্রাম যন্ত্র। আছে ফার্মেসি ও স্টোর কক্ষ। রোগীদের অপেক্ষার জন্য রয়েছে বিশ্রামাগার ও ব্রেস্ট ফিডিং কক্ষ। মাল্টিপারপাস মিলনায়তনও আছে। আছে বিদ্যুৎ, সৌর প্যানেল ও আধুনিক জেনারেটর। হাসপাতালটিতে প্রতিদিনই রোগী আসে, এর মধ্যে নারী রোগীই বেশি। পুরুষ রোগীরাও আসেন সাধারণ চিকিৎসা নিতে। এ তথ্য জানিয়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা রহিমা খাতুন জানালেন, তিনি এবং অফিস সহায়ক মোহাম্মদ নাসির উদ্দিন শুধু এখানে কর্মরত, আর কোনো কর্মী এখানে নেই। তারা দুজনই অন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে এখানে প্রেষণে নিযুক্ত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।